নমস্কার, আজ বানাচ্ছি মোরগ পোলাও। প্রথমে চিকেনের পিসগুলোকে 1 চামচি নুন আর 2 চামচি মতন ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই প্রসেসটা অবশ্যই করতে হবে, তাতে চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা কেটে যাবে এবং চিকেনের উপর অতিরিক্ত যে রক্তটা লেগে থাকে, যে থেকে খারাপ লাগে, অনেকের ঘেন্না লাগে, সেইটা একদম পরিষ্কার হয়ে গিয়ে একদম সাদা সুন্দর টেন্ডার চিকেন আমরা পেয়ে যাব। চলুন তাহলে নুন আর ভিনেগার দিয়ে চিকেনটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। এইবারে ধোয়া চিকেনটার উপরে দিয়ে দেবো বেশ কিছুটা দই। আমি এখানে 150 গ্রাম দই ব্যবহার করেছি 800 গ্রাম চিকেনের জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চামচে নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে স্লিট করা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচি গরম মশলা। এবার দেব ফ্রেশ কুচোনো ধনেপাতা 1 মুঠো। এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। ম্যারিনেটটা এইভাবে করতে হবে যাতে মাসাজটা মশলার প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে যায় এবং এটাকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজ করে দেব। এদিকে একটা মোটা গেজের কড়াই ব্যবহার করছি, তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি 1 চামচি ঘি। তেল আর ঘিয়ের মিশ্রণটা এই মোরগ পোলাওটাকে একটা অন্য ফ্লেভার দেবে, সুতরাং অবশ্যই সাদা তেলের সঙ্গে ঘিটা আমাদের ব্যবহার করতে হবে। এরপরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো 7টা সবুজ রঙের এলাচ, তার সাথে 1 টুকরো বড় দারচিনি দিলাম, 4 থেকে 5টা লবঙ্গ, একটা কালো এলাচ দিলাম আর দিলাম জয়িত্রী, তার সাথে দিচ্ছি 1 চামচি মৌরি। এই ফোড়নটা ভালো মতন ফেটে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব একে একে 2টো তেজপাতা। ফোড়নটা কিন্তু খুব ভালো করে গন্ধ ওঠা অবধি আমাদেরকে ফাটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব 4খানা বড় বড় পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুনের পরিমাণটা একটু কম দেবেন, কারণ হলো আমরা আগেও ম্যারিনেটের সময় নুন ব্যবহার করেছি। শেষে চেক করে যদি প্রয়োজন হয় আরেকবার নুন দেওয়া যেতে পারে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা হালকা হাতে এবং স্লিট করা আরও 4টে কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে স্লিট করে 2 ভাগ করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন এখানে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এটাকে দিয়েও ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের কাঁচা ফ্লেভার অবশ্যই যেন যায়, সেই অবধি আমাদেরকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেনটা দেওয়ার পরেও আমাদেরকে এই মশলার সঙ্গে ভালো করে কষতে হবে। বেশ কিছুক্ষণ কষা হয়ে যায় যেন, আর আমাদেরকে লো ফ্লেমেই এই কাজটা করতে হবে। দেখুন চিকেনটা কি সুন্দর জল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে করে। এই চিকেনটা থেকে নিজে নিজে জল রিলিজ করে, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ ফ্রেশলি গ্রাইন্ড করা ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো। সেটাকে দিয়েও ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা আমি টেট্রা প্যাকের ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবারে আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে চিকেনের সঙ্গে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। যতটা চাল ততটা জল। আমি 1 কাপ চাল ব্যবহার করেছি, সেই সুবাদে আমি 1 কাপ জলই দিচ্ছি। আরও 2টো কাঁচা লঙ্কা স্লিট করা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন, কেন আমার মনে হচ্ছিল নুনটা একটু কম হবে, সেই কারণে দিয়ে দিলাম নুনটা। এই সময় আপনারা চেক করে অবশ্যই দিয়ে দেবেন। এবার একটা ডাবল বয়লার ব্যবহার করতে হবে। নিচে আমি একটা ভারী মাপের চাটু বসালাম
তার উপরে এই কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে সিমে করে এটা রান্না হবে লো হিটে। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 20 মিনিট লো ফ্লেমে রান্না হবে। লাস্টে গ্যাসটা অফ করে আরও 10 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু মোরগ পোলাও। এটাকে আমি রায়তা আর স্যালাডের সঙ্গে পরিবেশন করেছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।